আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। প্রথমেই আমরা কাজা দিয়ে শুরু করি। সেটা হলো গত মাসের প্রোগ্রামটা হয়নি দুবাই যাওয়ার কারণে, কাজেই দুবাইয়ের কিছু অভিজ্ঞতা আপনাদের বললে এটার কাজা। দুবাইয়ে যাওয়া আসলে তো আপনাদের বারবারই বলছি যে একটা গল্প আছে, একজনের খুব ক্ষুধা লেগেছে, পেটে খিদে, রাস্তা দিয়ে যাচ্ছে আর চিন্তা করছে, মানে উর্দুভাষী, রুটির চিন্তা করছে, খুব খিদে, রুটির চিন্তায় শুধু কোথায় কিছু দুটো রুটি কিনে খাবে। তা একটা ছোট্ট বাচ্চা হঠাৎ বলছে, এই চাচু বলেন তো 1 আর 2 কত হয়? 4 রুটি। 2 আর 2 4 রুটি। আসলে তো ও রুটির কথা জিজ্ঞেস করিনি, কিন্তু ওর মনে কি আছে, কাজে ওর রুটি বেরিয়েছে। এখন আমরা আমল যাই হোক না হোক, আমাদের ওই 2 আর 2 4 সুন্নত, আমরা সুন্নতের কথাই চিন্তা করার চেষ্টা করি, দিনের সাথে মেলানোর চেষ্টা করি। এদিক থেকে অবশ্যই আমিও নিজের দিনকে নিয়েই চিন্তা করছি, এবং আপনারাও এ বিষয়টাই চিন্তা করবেন ইনশাআল্লাহ। দুবাই সফরের অনেকগুলো দিক আছে। একটা হলো বাংলাদেশের এবারেই প্রথম বিভিন্ন মতের, কট্টর আহলে হাদিস, কট্টর হানাফি, মাঝখানের সালাফি, বিভিন্ন মতের বিভিন্ন আলেম এক জায়গায় হয়েছিলেন। এটা সাধারণত বাংলাদেশে হয় না, এবং এটা প্রথম, পৃথিবীতেও এর আগে হয়নি। এটা আমাদের কিছু অভিজ্ঞতা নিঃসন্দেহে। দ্বিতীয়, বিভিন্ন স্তরের আলেমরা যারা সমাজে দিনের দাওয়াতে ব্যস্ত। আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের যারা বন্ধু বান্ধব পর্যায়ের, ছোট ভাই পর্যায়ের অনেক আলেম আছেন, যাদের বছরে আমাদের 1-2 বার দেখা হয়, ফোনে কথা হয়, মহব্বত প্রচন্ড, একসাথে চাকরি করি। যেমন ডক্টর জাকারিয়া আর আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, কিন্তু আমাদের বছরে দেখা হয় হয়তো 1-2, কারণ প্রত্যেকেই ব্যস্ত। দুবাই সফরের একটা বিশেষ দিক ছিল যে এই সমস্ত ব্যস্ত, মহাব্যস্ত আলেম 1 মাসের জন্য এক জায়গায় গল্প গুজব আড্ডা করেছেন কম বেশি। অর্থাৎ বাংলাদেশে বসে যাদের বছরে 1 বার দেখা হয় কি হয় না, ফোন করারও সময় হয় না, কারণ প্রত্যেকেই তার নিজ শিডিউলে ব্যস্ত থাকেন। সেখানে প্রত্যেকেই প্রয়োজনীয় কাজের বাইরে এক জায়গায় থেকেছেন, গল্প করেছেন, খাওয়া দাওয়া করেছেন, দীর্ঘ সময় মত বিনিময়ের সুযোগ হয়েছে। এটাও একটা দ্বীনি দাওয়াতি দিক আছে। তৃতীয়ত, দুবাই মুসলমানদের অনেক দেশের একটা দেশ। আমাদের দেশের সাথে আবার কোনো কোনো দিকে মিল আছে। আমরা স্বাধীন হয়েছি কত সালে? দুবাই আরব আমিরাতও স্বাধীন হয়েছে 71 সালে। বেশ খানিকটা মিলও আছে। আমরা যদিও মার্চ মাসে স্বাধীনতার ঘোষণা, কিন্তু মূলত স্বাধীন হয়েছে ডিসেম্বরে, আর আরব আমিরাতও স্বাধীন হয়েছে 71 সালে ডিসেম্বরে। দেখা যায় একটু মিল। দুবাই হলো সৌদি আরবের সাথে, আরব উপদ্বীপ জাজিরাতুল আরবের সাথে লাগোয়া সমুদ্রের ভিতরে। যেমন আমাদের চট্টগ্রামটা দেখবেন ম্যাপে দেখলে সমুদ্রের ভিতরে আগিয়ে গেছে খানিক, ঠিক ওই রকমই সমুদ্রের ভিতরে খানিকটা আগানো একটা দেশ। এদেশের মানুষ জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের এক প্রান্তের মানুষ। মাঝখানে বিশাল মরুভূমি। সৌদি আরবের দক্ষিণ পূর্ব কর্নারে আর রুবউল খালি বিশাল একটা মরু প্রান্তর আছে, যেটা হলো
পুরোটাই মরুভূমি। সৌদি আরবে অনেক মরুভূমি আছে, আপনারা হজে যেও দেখেন, এগুলো হলো পাথুরে মাটি, পাহাড়। আর আর রবল খালি হলো বালি, যেখানে বালি এত যে একটা রাস্তা করা যায় না। রাস্তা করলে যখন বালি ঝড় হয় দেখা যাবে রাস্তার উপরে 5-7 হাত বালির আস্তর পড়ে গেছে, রাস্তা আর নেই, হারিয়ে গেছে। এজন্য এটা খালি, মানে একেবারে জনমানব শূন্য। অন্যান্য মরুভূমিতে মানুষ মাঝে মাঝে থাকে, কিন্তু ওখানে নেই। আর এটাই হল হুদ আলাইহিস সালাম, আদ জাতির বাসস্থান ছিল। আমরা আদ জাতি না চিনলেও সাদ্দাদের বেহেশত চিনি। সাদ্দাদের বেহেশতের গল্প শুনি এমন মানুষ নেই। কোন নবীর কোন কিচ্ছা এটা আমাদের মনে নেই, কিন্তু আমরা সাদ্দাদের বেহেশতের গল্প জানি। মজা হলো সাদ্দাদের বেহেশতের কাহিনীটা মিথ্যা, কিন্তু এই কাহিনীটা যাদের নিয়ে বানানো এরা হলেন আদ জাতি, হুদ আলাইহিস সালামের কওম। এটা ছিল এই মরুভূমিতে। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, তাদের আল্লাহ দৈহিক আকৃতি বড় দিছিলেন। এটা কোরআনে একমাত্র আদ জাতির ক্ষেত্রে বলা হয়েছে। এবং খননের মাধ্যমে, এখানে প্রত্নতাত্ত্বিক খননে খুব বড় বড় কঙ্কাল পাওয়া যাচ্ছে, স্বাভাবিক মানুষের 2-3 গুণ। তো এই মরুভূমির ওপারে আরো খালিজ যেটা বলা হয়, উপসাগরের পাশ দিয়ে সৌদি আরবের সাথে লাগোয়া দাম্মাম, কাতার, কুয়েত, ইরাক, এই লাইনে ছোট ছোট অনেকগুলো ইমারত ছিল। এক একজন আমিরের এক একটা রাজত্ব। এগুলো ব্রিটিশদের দখল, প্রথমে সৌদি আরবের দখলে ছিল এক সময়, এরপরে ব্রিটিশদের দখলে ছিল। 1971 সালে ব্রিটিশরা স্বাধীনতা দিয়ে চলে যায়। আর কুয়েত, দুবাই ইত্যাদি ইত্যাদি, তখন এক পাশাপাশি 5টা আমির এক জায়গায় হয়ে তারা একটা ঐক্য গঠন করে যে আমরা প্রত্যেকেই নিজ এলাকার রাজা, তবে আমরা 5 জনে মিলে একটা রাজ্য করব, ইউনিয়ন। এই ইউনিয়নের একটা কেন্দ্রীয় রাজ্য থাকবে, যেটা ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়গুলো দেখবে, আর প্রত্যেক রাজা তার রাজ্যের নিয়ন্ত্রণ করবে। এই 5টা রাজ্যের একটা হলো দুবাই, সবচেয়ে বড়টার নাম হলো আবু ধাবি বলি, আবু ধাবি। এরপরে দুবাই, এরপরে একটা আসছে আরবিতে নাম হলো শারকাহ, কিন্তু বলা হয় শারজাহ। কাফকে জিমের মতো উচ্চারণ করে ফার্সি সিস্টেমে। এরপরে আল আইন আছে, আজমান আছে, যাই হোক। এই স্টেটগুলো প্রত্যেকটা আমিরের রাজ্য তার, আর 5টা মিলে একটা দেশ। এরা আরব এবং এরা শতভাগ মুসলমান। তবে এখন সে দেশে অমুসলমানদেরও বাড়িঘর কিনা, বাড়ি করার, বসবাস করার অনুমতি দেওয়া হয়। এদেশের ভালো মন্দ দিক আছে। ভালো মন্দ দিক বিবেচনা করে প্রথম যেটা আমি বুঝলাম, আমাদের দেশের মতোই আমরা সৌদি আরবে থাকছি, তো সৌদি আরবে মসজিদ বেশি, নামাজ কালাম বেশি, বাজারঘাটে ঘন ঘন মসজিদ, এবং আজান দিলে মসজিদ সব ঘুরে যায়। দুবাই প্রথমে আমাদের ধাক্কা লাগে যে দুবাই এরকম না, দুবাই মসজিদ অপেক্ষাকৃত কম, আর আজান দিলে মসজিদে অধিকাংশ মানুষ আমাদের দেশের মতোই মসজিদে যাচ্ছে না। যাচ্ছে না বলতে যে ওই দেশের মানুষ তা না, বিদেশিরা, বাজারঘাট বিদেশিরাই বেশি, ও দেশের মানুষও আছে, যার ইচ্ছা যাচ্ছে, যার ইচ্ছা যাচ্ছে না। আরব আমিরাত পুরোপুরি এবং দুবাই বিশেষভাবে। আরেকটা দিক হলো, আমরা সৌদি আরবে দিনই পরিবেশ একটু বেশি দেখতে পাই। খারাপ দিক আছে, এখানে তা নয়। এখানে কেউ যদি বেপরদা চলে, বেপরদা চলে, হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে চলে, হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে চলে, বোরকা পরে চলে, বোরকা পরে চলে। এখানে দিনই পরিবেশ লঙ্ঘিত হয়, বিদেশিরা বিদেশিদের মতোই চলে, মুসলমান যারা তারা মুসলমানদের মতো চলে, চলে না। এই পরিবেশে যে আমার প্রথম যে চিন্তাটা, সেটা হলো
আমরা তো ব্যস্ত থাকতে হতো, প্রতিদিন 5-6 ঘন্টা 7 ঘন্টা ধরেন স্টুডিওতেই চলে যেত। অধিকাংশ নামাজ আমরা হোটেলের রুমে ছোট জামাত করতাম। মাগরিব এবং সুযোগ পেলে ঈশা আমরা মসজিদে যাইতাম। তো মসজিদে যাওয়ায় প্রথম যে অনুভূতি সেটা হলো, মনে করেন 100 জন মানুষের ভিতরে সর্বোচ্চ 15-20 জন মসজিদে যাচ্ছে। অনেকখানি এলাকা, মার্কেট এলাকা, একটা মসজিদ, সুন্দর মসজিদ। মাগরিবের নামাজের চেয়ে তো ব্যস্ত নামাজ আর নেই। সেই মাগরিবের নামাজও মসজিদ ভরে না, 3 কাতার 4 কাতার 5 কাতার মুসল্লি। বাইরে অনেক মানুষ, অমুসলিম মুসলিম ঘুরে বেড়াচ্ছে, হোটেলে বসে খাচ্ছে, বেড়াচ্ছে। তাহলে প্রথম যে বিষয়টা, মসজিদে যারা যাচ্ছে তাদের সংখ্যা যারা যাচ্ছে না তাদের চেয়ে অনেক কম। এই যে অল্প কিছু মানুষ মসজিদে গেল, এদের ভিতরে দুবাই, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন রকমের নামাজ। কেউ পাটা ফাঁক করে দাঁড়াচ্ছে, কেউ পাটা ঘন করে দাঁড়াচ্ছে, কেউ এখানে হাত বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াচ্ছে, কেউ একটু সরে ফাঁক হয়ে দাঁড়াচ্ছে, কেউ আমিন চিৎকার করে বলছে, কেউ আস্তে বলছে। নানান রকমের নামাজ। এটা দুটো দিক আছে, একটা হলো বৈচিত্র্য, ইসলামের প্রশস্ততা। কেউ মনে করবে যে না, এটা অন্যায়, একজন আরেকজনের দেখাচ্ছে এটা কেমন নামাজ পড়লো, নামাজ তো হলো না। তার মানে যারা মসজিদে আসলো তাদের নামাজ হলো কি না হলো এটা নিয়ে আমরা টেনশনে, আর যারা মসজিদে আসলোই না তাদের নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তাহলে দেখা যাচ্ছে যে আমরা দিনের দায়রা, আমার পাশে একজন সালাত আদায় করলো, হয়তো সে হাতটা ঝুলিয়ে দিয়ে, অথবা এখানে দিয়ে, আমি এখানে দিয়ে, অথবা সে এখানে দিয়ে, আমি এখানে দিয়ে, হয়তো সে পাটা সাধারণ দাঁড়াইছে, আমি পার সাথে পা মিলিয়ে বেশ ফাঁক করে দাঁড়ালাম, অথবা উল্টোটা হলো। আমি নামাজের ভিতরে এবং নামাজ পড়ে চিন্তা করছি, এই নামাজগুলো কারণ নামাজ হলো না, এই মানুষ নামাজ না শিখে কত খারাপ হয়ে গেছে, আজীবন ব্যর্থ পরিস্থিতি, কত চিন্তা করছে। কিন্তু ও যে মসজিদে আসছে, অজু করেছে, কষ্ট করে মসজিদে আসছে, সূরা ফাতিহা পড়েছে, কোরআন শুনেছে, আল্লাহর কাছে কয়টা সেজদা করেছে, এগুলো আমি কোনোটাই চিন্তা করলাম না। আর বাইরে যে কয়েক হাজার মানুষ এগুলো কোনোটাই করলো না, এটাও আমি চিন্তা করলাম না। ওর নামাজটা হচ্ছে না, এটা নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি। আর বাকি মানুষগুলো তো নামাজই পড়লো না, এটা নিয়ে আমি তেমন কষ্ট পাইলাম না। এটা ওভারঅল আমাদের মুসলিম বিশ্বের দিনদার মানুষদের একটা চিত্র। আমরা প্রত্যেকেই একটা ছোট ছোট বিষয়কে ভালোবেসে ফেলেছি। একটু আগে কথা হচ্ছিল, আমরা সুন্নাহ ট্রাস্টে বসে কথা বলছিলাম, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে সবসময় মানুষ প্রশ্ন করে, তারই একটা অংশ। আমি বললাম যে আসলে ভাই মূল বিষয়টা চেতনার। আমি রাহে বেলায়েতে এটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমার চেতনাটা কোথায়? আমি যে বিচার করি যে একজন মানুষ মানুষদের দিনের দাওয়াত দিচ্ছে, তার কারণে মানুষ ইসলাম বুঝছে। অনেক কথা যেটা আমরা বলতে পারতাম না, আমাদের বলার খুব শখ, ইসলাম যে সঠিক, আমি চাই টিভিতে বলতে, আমি পারছি না। লোকটা বলছে, সে সালাতের গুরুত্ব বোঝাচ্ছে, ইসলাম ধর্মের গুরুত্ব বোঝাচ্ছে, সে ইসলাম যে জঙ্গি না সে মানুষকে বইয়ের গলায় বলতে পারছে, সে অনেক ভালো কাজ করছে। তার কথা শুনে অনেক মুসলমান হচ্ছে, অমুসলমান সাধু পাদ্রীরা পর্যন্ত ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হচ্ছে। যেখানে ইসলামের কথা বলা যায় না সেখানে সে অন্তত বলছে, ভালো কাজ করছে, আল্লাহ তার ভালো করুক। ভুল ত্রুটি আছে, অনেক বিষয় আমার সাথে দ্বিমত আছে, কিন্তু অনেক বড় কাজ করছে। আমার বিষয়টা যদি এটাই হয় যে কোরআনের কথা সে বলে, হাদিসের কথা সে বলে, কোরআনের বিরুদ্ধে সে বলে না, হাদিসের বিরুদ্ধে সে বলে না, ইসলামের মৌলিক বিষয়গুলো সে বলে, বিরুদ্ধে বলে না। ছোট কাছে অনেক ফেকি ব্যাপার আছে, অনেক বিষয় আছে আমার সাথে মেলে না, না মিলতে পারে, আমার সাথেও কত লোকেরই মেলে না। কিন্তু আমি যে কাজগুলোকে ভালোবাসি, আমি করতে পারলে খুশি হতাম, সে করে দিচ্ছে, আমার খুব ভালো লাগে। কাজে আমি তাকে ভালোবাসার ভিতরে কোনো কৃপণতা নেই, আর এই ভালোবাসার জন্য তার ভুলগুলোকে আমি ঠিক মনে করি না।
যেমন আমরা সাহাবীদেরকে ভালোবাসি, সাহাবীদের অনেকেরই ফিকহি মত আমরা মানি না। আমরা খুব সহজ উদাহরণ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি তো দেবতা বানাইছি, তার নাম বিনা অজুতে নিলে গুনাহ হবে এরকম আমরা মনে করি, ঠিক না? আগে বিনা অজুতে তার নাম নিলে মাথার কল্লা খুলে পড়ে যেত, পরে আল্লাহ তাআলা বলে কয়ে এখন পশম খুলে পড়ে, এরকম গল্প শোনেননি? হ্যাঁ, আল্লাহ মাফ করেন, বিনা অজুতে আল্লাহর নাম নেওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া যায়, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবার নাম নেওয়া যায়। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এত বড় সন্ত্রাসী যে তার নামটা নেওয়া যাবে না, এই চিন্তা মানুষের অতিভক্তি সবসময় মানুষকে বিভ্রান্ত করে। তো এটা মূল বক্তব্য না। মূল বক্তব্য হলো, আপনি যখন চিন্তা করবেন আব্দুল কাদের জিলানী রফল এদাইন করতেন, আলে হাদিসদের নামাজ দেখে তো আপনার খারাপ লাগার কথা না। আব্দুল কাদের জিলানী জোরে আমিন বলতেন, জোরে আমিন শুনে তো আপনার খারাপ লাগার কথা না। আব্দুল কাদের জিলানী আমরা যেগুলোকে ওহাবি মত বলি এগুলো সব করতেন, তাহলে তো এগুলো আপনার খারাপ লাগার কথা না। এরকম তো আরো অনেকেই করেছে, আমরা তাদের মত মানি না, কিন্তু তাদের শ্রদ্ধা করতে দোষ। এই জন্য আর আপনার চেতনা যদি হয় যে লোকটা নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, দাড়ি রাখে কি রাখে না, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো লোকটা রফাদাইন করে কি করে না, মিলাদ পড়ে কি পড়ে না, মোনাজাত করে কি করে না, এটা বড় বিষয়। সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই, আপনার চেতনাই তো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভালোবাসার মানদণ্ড না। আপনার ভালোবাসার মানদণ্ড কোনো পীর সাহেব, কোনো মৌলানা সাহেব, এতে আপনার নিয়ে কারবার করে লাভ নেই। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। চেতনা যদি বিশুদ্ধ না হয়, আমরা যদি সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিতে না পারি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ তারা যেটাকে গুরুত্ব দিয়েছেন এইটা আমার সবচেয়ে গুরুত্ব দিয়ে না পারি, সেগুলো আবার কোনো হযরত, কোনো বুজুর্গ, কোনো ব্যক্তির মাধ্যমে আবার ঠিক করতে হয় যে আমার হুজুর যেটাকে গুরু ওইটা দেব, আর আমার হুজুর যেটা গ্রহণ করেননি করব না। এইরকম মুসলমান আছে, আল্লাহর বান্দা, আল্লাহ বুঝবেন। আমাদের এগুলো সবকিছু সোজা করার দায়িত্ব আল্লাহ আমাদের দেননি। এই জন্য ভাইরা, আমি মনে করি সুন্নতের ওসিলায় হৃদয়ের উদারতা অর্জন, এটা সবচেয়ে বড় জিনিস। হৃদয়কে উদার করেন, অন্তত সাহাবীদের যুগমত পর্যন্ত উদার করেন। সাহাবীদের যুগে যে কাজটা ছিল ওইটাকে বেদাত বলেন না। যে কাজ সাহাবী তাবেঈনদের যুগে আসছে, আপনি একটা মতকে প্রাধান্য দেন, কিন্তু অন্যটা নিয়ে লেগেন না, ঝগড়া বিবাদ করে আপনি যেটা করবেন ঠিক আছে। কেউ যদি আপনারটা খারাপ বলে আপনি পক্ষে যুক্তি দিতে পারেন, কিন্তু আপনি এটাকে ভালোবাসা মন্দবাসার মেয়ার করবেন না। যে লোক মসজিদে যায়নি অথবা দাড়ি রাখেননি, রফুল ইয়াদাইন করে, অথবা নাভির নিচে হাত বাঁধে, আপনি হানাফি, নাভির নিচে হাত বাঁধেন, ওইটা ভালো। একজন মুখে বেঁধেছে, রফুল ইয়াদাইন করেছে, ওর সুন্দর সুন্নতি দাড়ি আছে, আপনি ওটা দেখলেন না। ও সুন্নত মতো নামাজ পড়ছে দেখলেন না, ও হালাল খাই দেখলেন না, ওরা একটু রফাদাইন করেছে, এটা আপনার খারাপ লাগলো। অথবা রফাদাইন করিনি, এইটা আপনার খারাপ লাগলো। ও হারাম খাই, খারাপ লাগলো না। এই মেয়ারে আমরা না যাই। এটা দুবাইতে আরো খারাপ লাগছিল, মুসলমানদের দেশগুলো কিভাবে অপসংস্কৃতির অধীনে চলে যাচ্ছে আমরা ঠেকাতে পারছি না। মিডিয়া যেটা বলছিলাম, দুবাইয়ে তেল নেই, দুবাই স্টেটের তেল শেষ হয়ে গেছে, আবুধাবি তলফা আছে, তেল ফুরিয়ে গেলে কিভাবে চলবে এটা পরিকল্পনা করে দুবাইয়ের যিনি বাদশাহ আমির শেখ মোহাম্মদ বিন রাশেদ, তার পরিকল্পনা হলো আমাদের অর্থনীতি থাকতে থাকতে শিল্প, ইন্ডাস্ট্রি এবং পর্যটন বাণিজ্য নির্ভর হতে হবে। এজন্য মিডিয়া সিটি আছে, এক্সপোর্ট সিটি আছে, যেখানে দেশি বিদেশি যে কোনো ব্যক্তি টাকা দিয়ে ব্যবসা করতে পারে। এরকম একটা হলো মিডিয়া সিটি।
আপনি টাকা দেন, টেলিভিশন কোম্পানি খুলে দেবে, লাইসেন্স দিয়ে দেবে। টাকা দেন, ফেলো করি মাকতেন, কোনো সমস্যা নেই, আইন মেনে চলবেন, কোনো সমস্যা নেই। তা বাংলাদেশি এক বিনিয়োগকারী, ইনভেস্টর, বড় লোক, তাকে বললাম, আমার খুব মহব্বতের মানুষ, যে একটু খোঁজ নেন তো, একটা ইসলামী টিভি খোলা দেয় নাকি এখানে, দুবাই থেকে সম্প্রচার হবে, যেমন পিস টিভি দুবাই থেকে সম্প্রচার হয়, আমরা যে কোনো দেশে দেখতে পাবো চাইলে, স্যাটেলাইট গুলো প্রচার করবে। তো উনি গেছেন মিডিয়া সিটিতে, হ্যাঁ ওয়েলকাম, সবাই আসছে, আপনি কি চান, কি সব কিছু অত্যন্ত, অফিস আদালত খুব ভালো বলবো আপনাদের। এখন উনি অফিসারকে বলেছেন, উনি বলেছেন কি ধরনের টিভি লাগবে, লাইসেন্স লাগবে, ওটা ইসলামী। তুমি বললেন ইসলামী, বলার সঙ্গে সঙ্গে ওই অফিসারটার মুখ কালো হয়ে গেল। ইসলামী তো অনেক ঝামেলা, অনেক পারমিশন লাগবে, এটা তো সম্ভব না। বলে আপনার পিস টিভি অনুমতি দিয়েছেন, ওটা ভিন্ন ব্যাপার, ওটা জাকির নায়েক ব্যক্তিগত ইমেজে তিনি করে নিয়েছেন, কিন্তু এটা তো আপনার জন্য আমরা করতে পারবো না। বিনোদন টিভি, নো প্রবলেম, গান বাজনা, নাচ, বিনোদন, আইনের সব আপনি করেন, কোনো বাধা নেই, কিন্তু ইসলামের নামে কিছু করবেন, হরেক রকমের বাধা, সব সমস্যা ইসলামকে নিয়ে। মুসলমানদের দেশে, আমরা ইউরোপ আমেরিকার কথা বলছি না, এই যখন অবস্থা, এটাই বাস্তবতা। সেক্ষেত্রে আমরা কি ছোট ছোট বিষয় নিয়ে বেশি ঝগড়া করব, না দিনের বড়টাই দেখবো, ছোটগুলো যে যেটা মানি এটাকে জোর দেব, কিন্তু একটু উদারতা হৃদয়ে আনবো। আমার কাছে দুবাই থেকে আবারও মনে হয়েছে এক কথাই, যে মুসলিম দেশগুলো অবক্ষয় আমরা ঠেকাতে পারছি না। এখন আমরা মানুষকে মসজিদমুখী করব, এটা হলো বড় কথা, কোরআনমুখী করব, এটা হলো বড় কথা। এরপরে কোন মাযহাবে গেল, কোন ফিকহি আমল করলো, কোন পীর সাহেবের কাছে গেল গেল না, এটা আমরা একটু মাইনর রাখি, আমরা আমাদেরটা বলবো। দ্বিতীয় যে অভিজ্ঞতা, ভালো এবং মন্দ মিলানো। দুবাইয়ের খারাপ দিকটা আপনাদের বললাম, সেখানে স্বাধীনতা আছে, যে মদ খাবে মদ খাবে, যে অর্ধনগ্ন চলবে চলবে, যে ভালো চলবে চলবে। পাশাপাশি ভালো দিকটা হলো আইন শৃঙ্খলা এবং ইনসাফ, জাস্টিস। আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর, রাস্তাঘাট সুনিয়ন্ত্রিত। ভালো দিকগুলো হলো ডিজিটালাইজড দেশ। মনে করেন আমরা ডিজিটাল হওয়ার জন্য চেষ্টা করছি, হওয়াটা কঠিন, কারণ আমাদের ব্রেনগুলো এখন মানসিকতাই ডিজিটাল হয়নি। টাকা, রাস্তায় চলতে টাকা দিতে হয়, আমরা ব্রিজে টোল দিই না, আপনারা কামারখালী থামেন না, ওখানে টোল নেই, রাস্তায় ব্রিজে, কিন্তু এক সেকেন্ডও গাড়ি দাঁড়ায় না। রাস্তার উপরে কম্পিউটার বার আছে, আপনার গাড়ি যখন যাবে, গাড়ির সিম কার্ড লাগানো আছে, ওখান থেকে টাকা কেটে নেবে, মোবাইলে কল করে যখন টাকা কেটে নেবে, এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার কার্ড থেকে এত টাকা কাটা হয়েছে আর এত টাকা। রাস্তাঘাটে পুলিশ দেখা যায় না, কিন্তু কম্পিউটার ক্যামেরা বসানো, যে কেউ অনিয়ম করলে তার নাম, তার অর্থাৎ আমার গাড়ির লাইসেন্স, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার ওয়ার্ক পারমিট, আমার গাড়ির নাম্বার প্লেট, আমার পাসপোর্ট, সব কিছু অনলাইনে একটা ফাইলে থাকে। আমার যখনই আমি একটা অন্যায় করব, আমার ছবিটা সহ ওটা উঠে যাবে এবং ওটা যাচাই করে আমার নামের সাথে ওটা জোড়া হয়ে থাকবে। আমার গাড়ি যদি কোথাও চলে, অর্থাৎ এমন জায়গায় রেখেছি যেখানে পার্কিং নিষেধ, আমার নাম্বারে জরিমানা এসে যাবে, পুলিশ আমার পিছে করবে না, আমাকে পুলিশের পিছে ঘুরতেই হবে। কারণ আমি যখন এয়ারপোর্টে যাব, অথবা গাড়ির লাইসেন্সে যাব, অথবা আমার ব্যবসার লাইসেন্স নবায়ন করতে যাব, ওরা কম্পিউটার খুলে বলবে আপনার নামে অমুক খাতে এত হাজার টাকা জরিমানা আছে, ওটা পেমেন্ট করে আপনি চলে আসেন। পুলিশ আমার পিছনে ঘুরবে না, আমি সময় হলে ওটা জানতে পারবো, আমার মোবাইলে মেসেজ আসবে। এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি নেই, কম্পিউটার তো পার্সিয়ালিটি করে না।
এবং পুলিশও কোনো পার্সিয়ালিটি করে না। এটা আমাদের জন্য একটু, যেমন সৌদি আরবে অনেক ভালো দেশ, তারপরও সেখানে দুটো জিনিস আছে আমাদের দেশের মতো অনেকটা। অফিস আদালতে দীর্ঘসূত্রিতা, ঘুষ এত বেশি এখনো সৌদি আরবে চালু হয়নি, তবে অফিসে গেলে হয়তো বলবে আজ না কাল এসো। একটা কাজ করাতে আপনাকে হয়তো একদিনের কাজ 5 দিন লাগে, আর বিদেশি হলে তো কথাই নেই, একদিনের কাজ 1 মাসও লেগে যেতে পারে। দুবাই সম্পূর্ণ বিপরীত। দুবাইয়ে সেখানে কথা হলো আগামীকাল বলে কোনো কথা নেই, আজ এবং এখন। যদি কোনো ব্যক্তি কোনো অফিসের কাজ বিলম্বিত করে, আপনি অভিযোগ লিখে দেন তার নামে, সঙ্গে সঙ্গে কাজ হবে, মোটেও দেরি হবে না। যে কারণে অফিস আদালত অত্যন্ত স্বচ্ছ, মানুষ কাজ করে শান্তি পায়, আইন শৃঙ্খলা সুন্দর, বিচার নিরপেক্ষ। আমিরের আপন লোক, তার বংশের লোক, বিদেশি, বাঙালি, এটা নিয়ে কোনো যাচাই বাছাই নেই, ইনসাফের নিশ্চয়তা পাওয়া যায়। এগুলো ভালো দিক এবং আল্লাহ এগুলো পছন্দ করেন। যে কারণে ওদের দেশের নিরাপত্তা খুবই ভালো। আমি বলেছি আপনাদের, যারা মসজিদে থেকেছেন শুনেছেন, যারা এখানে আসছেন প্রথম সফরের পরে তারা জানেননি। বর্তমানে তো রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টারের নিরাপত্তার ভয়, সবাই বড় বড়। সৌদি আরবও দেখছি আমি, ওমরাতে অনেক সিকিউরিটি। দুবাই যে আমরা স্টুডিও থেকে আসছি দুপুর বেলায়, হঠাৎ আমার গাড়ির ড্রাইভার বলল যে এই যে শেখ মোহাম্মদ যাচ্ছে। আমরা বললাম শেখ মোহাম্মদ দুবাইয়ের আমির। বলে কই? বলে ওই গাড়িটা। তুমি কি করে বুঝলে? বলে গাড়ির নাম্বার প্লেট দেখো, দুবাই 1। তারপর সে বলল যে দুবাইয়ের যিনি বাদশাহ বা আমির, তার কোনো পুলিশ প্রোটোকল নেই। আমরা দেখলাম গাড়িটা চালিয়ে যাচ্ছে, ওই সবার ভিতরেই, নিজেই চালিয়ে যাচ্ছে, হয়তো একজন দুজন তার সাথে থাকে না, কোনো পুলিশ নেই, সামনে নেই, পিছনে নেই, কোনো ডিস্টার্ব নেই, ট্রাফিক জ্যাম নেই, কিছু নেই। পরে খোঁজ নিলাম, বাস্তবতা, সে ফজরের নামাজ জামাতে পড়ে জগিং করে, একাই করে, অফিস আদালতে ঘরে একাই। কোনো জায়গায় যদি কোনো মন্ত্রী যায়, মন্ত্রীর প্রোটোকল আছে, কিন্তু স্বয়ং আমির গেলে কোনো প্রোটোকল নেই। আর আমির গেলে যারা নিয়ে যায় তারা বেশি ব্যস্ত থাকে, কারণ আমির যে বসে থাকে না, এটা শুনে সেটা শুনে, দেখে, ঘোরে, এবং সে একাকি অফিস আদালত ঘুরে বেড়ায়, এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছে। যে কোনো অফিস আদালতে কোনো অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গেই অফিসের যে সবচেয়ে বড় বস তাকে সে ধরে, যে কারণে সবাই সতর্ক থাকে। এছাড়া নাগরিকদের সুবিধা অসুবিধা দেখে, যে কেউ তার সাথে কথা বলতে পারে, নাগরিকদের কে তাদের অধিকার দেওয়ার ব্যাপারে সচেতন। যেমন এটা মানুষ পছন্দ করে, মানুষ আল্লাহ পছন্দ করেন ইনসাফ। একজন আমির, একজন বাদশাহ, একজন রাজা, একজন গভর্নর, তার বড় ইবাদত হলো আল্লাহর বান্দাদেরকে তাদের হক পৌঁছে দেওয়া, কারণ এদের তো আর জায়গা নেই। আগের একটা ঘটনা, এক বাঙালি আমাকে বললেন, ইঞ্জিনিয়ার, যে দুবাইয়ের একটা এলাকায় ভালো বিদ্যুৎ ছিল না। তো আমির দুপুরবেলা গাড়ি চালিয়ে যাচ্ছে 2টোর দিকে, দেখে যে রাস্তার পাশে গাছের ছায়ায় একটা বয়স্ক লোক বসে আছে। কৌতূহল হয়েছে, এই সময় তো বাইরে থাকার কথা না। দুবাই আইন আছে, এই জুলাই আগস্ট মাসে যদি কোনো কোম্পানি, কোনো ব্যক্তি দিনে দুপুরে, অর্থাৎ 10টা 11টা থেকে 4টে 5টা পর্যন্ত কোনো লেবারকে দিয়ে কাজ করায়, তার বোধহয় 10,000 দিরহাম জরিমানা। শ্রমিকের না, মালিকের। কারণ এত গরমে কাজ করানো যাবে না, কাজ হবে আগে। যেটা বলছিলাম, আমির থামছে, কি ব্যাপার আপনি এখানে? তাহলে আমার বাড়িতে বিদ্যুৎ দিতে পারেনি, খুব গরম লাগছে, তাই বাইরে বাতাসে বসে আছে। আমির কল করছে, যাকে যাকে টাকা দরকার, যে এখানে একটা বিলা হবে ইনার নামে, বিদ্যুৎ সংযোগ সহ বিলা টেলা করতে কত মাস লাগবে? এতদিন। মজা হলো, ঠিক যেদিন বলেছে হয়ে যাবে, ওই দিন সে ওইখানে যে হাজির। তার মনে আছে যে অমুক তারিখে অমুক কাজটা কমপ্লিট হবে।
শুধু পারমিশন আমরা যেমন করি, আমাদের অনুমোদন দিয়ে গেলাম, হইলো কি না হইলো কি, সেটা করে না। প্রতিটি প্রকল্প যেদিন শুরু করে সেই দিনই শুরু হবে, যেদিন শেষ করে সেদিনই শেষ হবে। নাগরিকরা খুশি, তাদের সুবিধাগুলো দিচ্ছে, বিদেশিরা খুশি, ইনসাফ, জাস্টিস, অফিস আদালত নিশ্চয়তা আছে। মানুষ তো নিজের গতিতে এগোয়। আমার প্রতিভা আছে, আমি ব্যবসা করে বড় লোকে যাবো, সরকারের ট্যাক্স দিয়ে দেবো, কিন্তু আমার কাজের পরিবেশটা থাকতে হবে, অফিস আদালতে আমি সার্ভিসটা পেতে হবে, এটা তারা নিশ্চিত করেছে। ইনসাফ, আদালত, এটা যে এখনো মানুষকে নিরাপদ করে, এটার বড় প্রমাণ দুবাই, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, কিছুটা ইন্দোনেশিয়া, এখন অনেকটা মুসলমানদের দেশ, অমুসলমানের দেশ। যারাই ইনসাফ, আদালত, বান্দার হক প্রতিষ্ঠা করতে পারে, তারা মুসলমান হোক আর অমুসলমান হোক, দুনিয়াতে মানুষের হক পৌঁছে দেওয়ার কিছু বরকত তারা পাবে। তবে এর পাশাপাশি ইমানের মূল্যায়ন, আল্লাহর হকের মূল্যায়ন করতে হবে। এটা হলো দ্বিতীয় অভিজ্ঞতা। তৃতীয় অভিজ্ঞতা, আমরা বিভিন্ন মতের মানুষ গেছি, আমার নিয়ে সবচেয়ে বেশি বিপদ, এত বিপদ আর কাউকে নিয়ে। আহলে হাদিসের ভাইদের দৃষ্টিতে আমি গোড়া হানাফি, আর হানাফি ওলামায়ে কেরামের দৃষ্টিতে আমি একজন কট্টর সালাফি, আহলে হাদিসদের এজেন্ট বা কিছু একটা। ওখানেও এটা নিয়ে সমস্যা ছিল, অনেক মজা হয়েছে। আমার অনেকে জুনিয়র, যেমন মুজাফফর বিন মোহসেন জুনিয়র, মহব্বত করে, আশা করি আমরা একসাথে কাজ করছি। আহমদুল্লাহ একজন জুনিয়র দায়ী, তাদের ঝগড়ার একটা বড় বিষয়বস্তু ছিল আমি। এটা এই যে আমরা বিভিন্ন মতের মানুষ এক জায়গায় হলাম, এর ভিতরে অনেক কল্যাণ, ভালো দিক আছে। আমরা পরস্পরের মত বিনিময়, একজন একজনকে বোঝার চেষ্টা করেছি, ভালো হয়েছে, মন্দও হয়েছে। বেলজিয়াম থেকে এক ভাই এসেছে, আমরা যদিও পিস টিভির প্রোগ্রামে গেছি কোনো ঘোষণা দিয়ে নয়, কিন্তু উম্মতের দিন মহব্বত করে যে মানুষগুলো, তারা অনলাইনে সবই সবার খবর জেনেছে। এখন বেলজিয়াম থেকে আসছে, স্যার আপনাদের সাথে দেখা করতে আসছে। আপনারা আহলে হাদিস, হানাফি, সালাফি সবাই যে দুবাই আসছেন এটা সবাই জানে। সবার কাছে একটা দাবি আছে, এই দাবিটা সবার পক্ষ থেকে জানানোর জন্য আপনাদের কাছে আসছে। আপনারা যদি না শোনেন তাহলে আপনাদের কিছু বিরুদ্ধে আমরা লাগবো, আপনাদের বিরুদ্ধে জঙ্গি পাঠাবো, আপনাদেরকে সাইজ করার চেষ্টা করবো। সেই দাবিটা হলো, আপনারা পরস্পরে কাদা ছোড়াছুড়ি করবেন না। পৃথিবীতে যেমন এক জায়গায় আসতে পারছেন, ঠিক তেমনই আপনারা বাংলাদেশে অন্তত পরস্পরে মিলে জুলে কাজ করেন। আপনাদের ঝগড়া আমাদের পছন্দ না। তো ঠিক আছে, সবাইকে বলেন ভালো তো। তিনি চেষ্টা করেছেন সবাই ব্যস্ততার ভিতরেই আলেম ওলামাদের নিয়ে সবাই বসতে এবং তাদের কাছে এই আবেদনটা রাখতে যে আপনারা দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে কাদা ছোড়াছুড়ি, পরস্পরের বিরুদ্ধে মন্তব্য, মতামত, ফতোয়া ইত্যাদিগুলো পরিহার করে যথাসম্ভব একটা মহব্বত সমন্বয়ের মাধ্যমে কাজ করেন। এটা তাদের দাবি। এই দাবিটা শুধু তাদেরই না, এটা অনেকেরই দাবি, মনের আশা। ওলামায়ে কেরাম নিজেরাই যদি এত ঝগড়া করেন, আমরা কি করব? এটা কথাটা ভালো না হলেও বাস্তব। ডাক্তাররা ঝগড়া করলে চিকিৎসা যেমন বন্ধ করা যায় না, ওলামারা ঝগড়া করলেও দিন পালন বন্ধ করা যায় না। তারপরও স্বভাবতই সাধারণ মানুষ আলেমদের উপর নির্ভরশীল, আলেমরা ঝগড়া করলে কষ্ট লাগে। বিশেষ করে যেসব আলেমদের আমরা ভালোবাসি, এখানে বাংলাদেশের মুসলমান, দিনদার মুসলমান এবং দিনহীন মুসলমান, দুই গ্রুপ। এক গ্রুপ নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে কত টেনশন নেই, শিরিক, কুফুর, বেদাত, ইলহাদ, পাপ ইত্যাদি নিয়েই ব্যস্ত। মুসলমান আলহামদুলিল্লাহ, ঈদের মাঠে হয়তো যান, বছরে এক একবার মিলাদ শরীফ করেন, হয়তো কোনো ওরসে গেলেন, মাজারে গেলেন, এটাই তার দিন। আর এক শ্রেণীর মুসলমান যারা দিন, শরিয়াত, সুন্নত, তাওহীদ এগুলো নিয়ে চিন্তা করে। যারা দিন, শরিয়াত, সুন্নত, তাওহীদ নিয়ে চিন্তা করেন না, তাদের বিপদ আবার কম।
তাদের কিন্তু পরস্পরে ঝগড়া নেই। আমাদের দেশে আপনাদের আগেও বলছি, এবং সব দেশে, আমাদের দেশে মুজাদ্দিদে জামান, গওসে আজম শতাধিক। গওসে আজম মানেটা হলো, একটা খুবই খারাপ কথা, গওসে আজম মানে হলো শ্রেষ্ঠ ত্রাণকর্তা। ত্রাণকর্তা মানুষদের ত্রাণ করেন কে? তাহলে শ্রেষ্ঠ ত্রাণকর্তা কে? আল্লাহ তো হবে, বান্দা হয় কি করে? এই উপাধিটা খুবই বাজে উপাধি। এটা কোরআনে নেই, হাদিসে নেই, আব্দুল কাদের জিলানী বলেননি। তারপরে মানুষরা বানিয়ে বানিয়ে বুজুর্গদের নেককারদের নামে বসিয়েছেন। তারপরও গওসে আজম বলা হয়, দুনিয়াতে একজন থাকে, সব অলিদের হেড। এখন দুনিয়াতে একজন গওসে আজম, বাংলাদেশে কয়েকশো আছে। একমাত্র গওসে আজম দুনিয়ার শ্রেষ্ঠ ত্রাণকর্তা, সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ অলি একজনই থাকে। এই পোস্টটা একজন পাবে। ওই বেদাতি কুফুরি পরিভাষায় সেই একজন বাংলাদেশে কয়েকশো আছে। কথা বোঝেননি? কথা বলবেন, কিন্তু তাদের ভিতরে কোনো ঝগড়া নেই। প্রত্যেকে বলছে আমার হুজুর বাংলাদেশের গওসে আজম, দুনিয়ার সেরা গওসে আজম। হুজুরের কাছে সব ভান্ডার আছে। প্রত্যেকে, এই 100 জনের মুরিদ তরিক সবাই বলতে আমার হুজুরের কাছে সব আছে, কিন্তু অন্য হুজুরের কথা বলছে না যে ওইটা পণ্ড, তা কিন্তু বলছে না। খেয়াল করেছেন? কথা বোঝেননি? বাংলাদেশে কয়েকশো গওসে আজম, অর্থাৎ সবাই ভণ্ড। প্রত্যেকে দাবি করছে আমার হুজুর একমাত্র গওসে আজম, একজন আরেকজনের বিরুদ্ধে বলছে না। যেমন হিন্দুদের দেবতা আছে, বাংলাদেশের যে দেবতা, মধ্যপ্রদেশে যে ওই দেবতা। বাংলাদেশে হিন্দুদের সেরা উৎসব দুর্গাপূজা। আপনি দেখবেন ভারতের অন্য অনেক এলাকায়, এক দেশের এক এক দেবতা, প্রত্যেকে তার এলাকার দেবতার ভক্তি করে, কিন্তু কেউ আরেক দেবতার বিরুদ্ধে বলে না। কারণ দেবতা তো অনেকে হতে পারে। একজন হিন্দু ভাই আমার কাছে আসছেন, তিনি মুসলমানদের দেবতাদেরও ভক্তি করেন। অমুক মাদারের পাশ দিয়ে আমি জুতো খুলে যাই, কোনো সময় জুতো পরে যাই না। অমুক বুজুর্গ, অমুক অলি, আমি তার পালকি বইতাম, কোনো অসুবিধা নেই। যারা মুসলমানদের ভিতরে এই ধরনের পর্যায়ে রয়েছেন, শিরক, বিদআত, ইলহাদ, পাপাচার, বেপরদা, বেনামাজ, সুদ, ঘুষে লিপ্ত, তাদের সমস্যা কম। কারণ তাদের দেবতাদের নিয়ে তাদের কোনো মতভেদ নেই। এক দেবতা আরেক দেবতার বিরুদ্ধে বলে না, তারা নিরিবিলি আছে। কিন্তু যারা দিন, শরিয়াত, নামাজ, রোজা পালন করতে চান, তাদের এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলে। তাহলে বিপদ সব আমরা অল্প মানুষদের নিয়ে। এই বিষয়গুলো মানুষদের কষ্ট দেয়, দিনের দায়ীদের কষ্ট দেয়, দিনদার মুমিন যুবকদেরকে কষ্ট দেয়। তারা আমাদের কাছে এই আবেদনটা নিয়ে আসছিল। এটাও দুবাইয়ের একটা অভিজ্ঞতা। এগুলোই থাক, এগুলোই বড় অভিজ্ঞতা, দিনের সাথে জড়িত। আর একটা অভিজ্ঞতা আছে ছোট্ট। দুবাই গেলে মনে হয় কিয়ামত কাছাকাছি, বেশি দিন বোধহয় আর বাকি নেই। হয়তো আল্লাহর কাছে একদিন হলে 1000 বছর, বেশি দিন বাকি নেই মানে 1000 বছর হইতে পারে, সেটা সমস্যা না। কেন? হাদিস শরীফে আসছে কিয়ামতের আগে, কিয়ামতের আলামত হলো আনতারাল হুফাত আর উরাত আর ইয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ছাগল রাখাল, উটের রাখালরা উঁচু উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করে। আমরা তখন বুঝতাম যে গরিব মানুষ বড় লোকে বড় বড় দোতলা তিনতলা বিল্ডিং বানাবে, কিন্তু এখন মধ্যপ্রাচ্যে গেলে বোঝা যায় যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কত সঠিক। ঠিক যাদের দাদা বাবা রাখাল ছিল, ছাগল চড়াতো, তারা এখন দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং বানাচ্ছে। দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং কোথায়? মালয়েশিয়ায়, কোনটে? টুইন টাওয়ার। ওসছে আর 20 তলা উঁচু একটা বিল্ডিং আমার বানাই দিতে হবে, কত টাকা লাগবে? দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং কোথায়? দুবাইয়ে, বুর্জ খলিফা, বুর্জুল আরব। আমাকে জিদ্দায় হচ্ছে একটা উঁচু বানাই দিতে হবে, কত লাগবে?
সবচেয়ে বড় বিল্ডিং কোথায়? জিদ্দায়। আমার রিয়াদে স্ট্যাটুসও বানাই দিতে হবে, কত লাগবে? রিয়াদে একটা বড় বিল্ডিং হয়েছে 130-35 তালা, আর একজন আর একটা করবে, এই যেটা করে সেটা একটা আমির। এটা হলো পার্থক্য রিয়াদ আর দুবাইয়ের। এখন আর একজন নন আমির, রাজবংশের অন্য বাইরের একজন একটা বিল্ডিং করবে, এখন তার 100 তালার উপরে আর উঠতে পারমিশন দিচ্ছে না, নানান সমস্যা। লোকে নাকি বলে যে ওই বড় আমির বলেছে আমার চেয়ে উঁচু বিল্ডিং বানাতে দিবা না, আমি সবচেয়ে উঁচু আছি। কথা বোঝেননি? তাহলে বোঝা গেল যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাই রাইজ বিল্ডিং মানে পাল্লা দেবে মরুভূমির বেদুইন মেষ চারকেরা, এটা তো দেখে মনে হয় না কিয়ামতের একটা টনটনে আলামত একেবারে বাস্তব হয়ে গেছে। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা। কিয়ামত হওয়ার আগে আরবদের দেশটা, এই আরব উপদ্বীপ পুনরায় নদ নদী এবং ফল ফসলের বাগানে, মুরুষ ক্ষেত খামার ফল ফুলে ভরে যাবে। নদ নদী এবং ফল ফসল, নদ নদী এখনো বাড়েনি, তবে এখানে দুটো, একটা হলো তাউদা, পুনরায়। এতে মনে হয় যে এক সময় আগে এই আরবদের ভূমিতে, আরব উপদ্বীপে নদ নদী ছিল, দেখেও মনে হয় আমাদের যেমন পদ্মা নদী শুকিয়ে গেলে যেমন মনে হয়, ওই রকম কিছু আছে ওদের দেশে। মনে হয় আগে বড় নদী ছিল, শুকিয়ে গেছে। আর দুবাইও আমাদের দেশে যেরকম সবুজ, আমরা তো সবাই সবুজে থাকি, বুঝতে পারি না, পুরো রাস্তাঘাট ফুলের বাগানে ভরা, গাছপালা সবুজ কৃতি, ক্ষেত খামার বাড়ছে, পানিও বৃষ্টিপাত বেড়েছে, নদী বাড়েনি। যে অবস্থা, তাতে মনে হয় নদীও হতে থাকবে। পানি বেড়েছে, সমুদ্রের পানি তো নোনা, ওই পানি দিয়ে তো চাষ হয় না, তারা পরিশোধিত এবং মিঠা পানি দিয়ে ক্ষেত খামার বাগান চড়ছে। এত প্রচন্ড গরম, রাস্তার পাশের ফুলগুলো কি সুন্দর ফুলে ভরা, চকচক করছে, পরিচর্যা করে, পানি দেয়। এটা তো মনে হয় যে আরব দেশগুলো ফুলে ফসলে ক্ষেত খামারে নদ নদীতে ভরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, কিয়ামতের আরেকটা আলামত। এ দুটো আরব দেশে গেলে, সৌদি আরবেও কিছু বোঝা যায়, দুবাই গেলে আরো বেশি বোঝা যায়, বৃষ্টিপাতও বেড়েছে। এগুলো হলো দিন সম্পর্কিত দুবাই কেন্দ্রিক কিছু অনুভূতি আপনারা জানতে চেয়েছেন, এজন্য কাজা এবং কাফারা হিসেবে এগুলো বোঝানোর চেষ্টা